আজে কইতে নাহি আমার অন্তর হয় কাহালা বহলা হাতে কলঙ্কের মালা বহলা তে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না গো ফোরান ও গো আমার দয়াল শান তোমায় না দে কিলে বাসে না গো ফোরান যে আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে মুর্শিদ আপনার দিদার না পেলে যে আগুন অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে গো বাজান তোমার দিদার না পেলে দিদার দিয়া শান্তি করো বাজান দিদার দিয়া শান্তি করো এই মুজাদ্দিদ আশিক প্রাণ তোমায় না দে কিলে বাসে না গো ফোরান ও গো আমার মুর্শিদ ছান তোমায় না দে কিলে বাসে না গো ফোরান মুর্শিদ তুমি প্রেম শিখাইলে আরে মুর্শিদ তুমি প্রেম শিখাইলে প্রেমের বিষে মোহরি মুর্শিদ তোমায় না দেখলে দিদার দিয়া শান্তি করো বাজান দিদার দিয়া শান্তি করো এই সাইদ মুজাদ্দিদির ও বুঝ প্রাণ তোমায় না দে কিলে বা সে না গো ফোরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা দরকার নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا صدق الله المولانا العظيم وصدق رسول الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على
محمد وعلى آله আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নূর নবীজি না দেখাইয়া লিওনা আল্লাহুম্মা سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই দোয়ার মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, হাজির ও নাজির নবীর কদম মুবারকে আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদে পাকগণের কদম মুবারকে আমিন বলেন। আমি অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেই আপনাদের সকলকে নিয়ে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। আজকে সারাদিনই দৌড়াদৌড়ির মধ্যে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ততা, শরীরের শেষ পর্যায়ে ক্লান্ত এসে গেছে, তাই আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনারা যদি স্মরণ করেন, অন্য যে কোনো সময় এসে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করার ইচ্ছা আছে। আল্লাহ কবুল করুন আমিন বলেন। আমাদের জীবনে মরণ আছে না নাই? সবকিছুই এদিক ওদিক হতে পারে, কিন্তু মরণের মধ্যে তো কোনো এদিক ওদিক শেষ নাই। কি বলেন? ये दुनिया मुसाफिर खाना আজ আনা কাল জানা। দুনিয়ার জীবনটা একটা মুসাফিরের জীবন। আজ এসেছি, কাল চলে যাব। আল্লাহর এটা চিরন্তন বিধান আমার করে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকেই, সকল নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, যত বড় বড় বাদশা বলেন, পৃথিবীর মধ্যে কেউই চিরস্থায়ী থাকার সুযোগ আছে নাকি? সুযোগ নাই। একটা গজল গায়, কোন দিন মরণ আসবে জানি না। এটা আমাদের দরবারের, আমাদের খলিফা একজন দরবারের আপনার মসজিদের খতিব আবুল হাশেম মিয়াজি খুব সুন্দর করে গায়। কথা বুঝছেন না? কোন দিন জানি মরণ আসবে জানি না। আসলে তো কথা ঠিকই, কোন দিন মরণ আসবে জানি না। যদি জানতো তাহলে মানুষ খানা পিনা সব বন্ধ করে দিত। কি বলে? মানুষ পেরেশান হয়ে যেত।
হ্যাঁ আমার বাবার আমার, মরণ জীবনে আছে না নাই? মরণ জীবনে আছে। আমাদের ডাইনে বায়ে যত লোকই ছিল সকলেই চলে গেছে দুনিয়ার থেকে। আজকে এখানে যারা বসা আছেন, হতে পারে কারো জীবনের সময়টা বেলা ডুবে ডুব অবস্থা, ঠিক না ব্যাটি? কারো জীবনের বেলাটা হতে পারে আসরের টাইম হয়ে গেছে। হ্যাঁ, কবে যে চলে যাবেন জানা নাই। হ্যাঁ আমার, তো আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বে রুয়ে আজলে লিখে দিয়েছেন, আমাদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছেন এই দুনিয়াতে আসার পূর্বেই যে আমরা দুনিয়াতে কতদিন থাকবো। কথা বলছেন না? আমরা এই দুনিয়াতে আসার পূর্বে আলমে আর ওহার মধ্যে ছিলাম, রুহের জগতে ছিলাম। কতকাল ছিলাম এটা আল্লাহ উত্তম জানেন। সেই আলমে আর ওহা থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে এই আলমে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর পূর্বে আমাদের প্রত্যেকের তকদিরের মধ্যে, রুহে আজলের মধ্যে লিখে দিয়েছেন আমরা কত বছর দুনিয়াতে থাকব, কত মাস দুনিয়াতে থাকব। কথা বুঝছেন না? কত সপ্তাহ দুনিয়াতে থাকব, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড দুনিয়াতে থাকব। এটা আমাদের তকদিরে, দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? যাকে যতটুকু টাইম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এক সেকেন্ড আগেও না পিছেও না, নির্দিষ্ট সময়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না ঠিক? এবং কিভাবে যাবেন সেটাও আল্লাহ আমাদের আপনাদের সকলের তকদিরে লিখে দিয়েছেন। কথা বুঝেন না? কোন জায়গায় মরবেন, কোন জায়গায় দাফন হবে, সেটাও আপনার আমার প্রত্যেকের তকদিরের মধ্যে দুনিয়াতে আসার আগেই আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, তো আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে তুমি প্রেরণ করেছো, কত রকমের তুমি আমাদেরকে নাজো নেয়ামত দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে বেঁচে রেখেছো। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কোন কোন নিয়ামতকে তোমরা আমার অস্বীকার করবে, ঠিক না ভাই? আল্লাহর নিয়ামতের কি অস্বীকার করা যাবে? ডাইনে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব দিকে শুধু আল্লাহর নিয়ামত দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন না? আপনার 3.5 হাত এই বডিটার দিকে তাকান, দেহটার দিকে তাকান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? একটা অঙ্গ প্রত্যঙ্গ যার নাই সে বুঝতে পারে এটা কত বড় নিয়ামত, ঠিক না ভাই? কত দামি জিনিস। যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম, যার কানে শুনে না সে বুঝে কানের কত দাম। ধরে বলেন না? আজকে আমার কাছে কয়েকজন বাচ্চা নিয়ে আসছে, বড় হয়ে গেছে, কথা বলতে পারে না। তো ও বুঝে যে জিনিসটা, মা বাবাও বুঝে যে আরে আমার সন্তান হয়েছে, কথা বলতে পারে না। এই বুঝে এই কথা বলাটা কত বড় দাম, কত বড় আল্লাহ দেওয়া নিয়ামত, ঠিক না বাড়ি? হাত যার নাই সে বুঝে, যার লুলা, যার হাত নাই সে বুঝে হাতের কত দাম, যার পাও নাই সে বুঝতে পারে, যার প্যারালাইজ হয়ে গেছে হাঁটতে পারে না সে বুঝতে পারে যে পাটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। জোরে বলে। তো আল্লাহর এত সুন্দর নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছো, কি কারণ, কি উদ্দেশ্য তোমার? আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। ও মানুষ শুনো, শুধু তোমাদের নয়, আমি মানুষ জাতি, জিন জাতি, উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়াতে আলমে আরোহার মধ্যে সেখানেও আমাদের ইবাদতের কোনো সুযোগ ছিল না। এই দুনিয়াতে আসছি আমরা, আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে দিয়েছেন ডিউটি একমাত্র তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব আরেকটি জগতে, সেটার নাম হলো আলমে বরজখ, সেখানে মধ্যে ইবাদত করার কোনো সুযোগ নাই। কথা বলছেন না? সেখানে কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই।
এরপরে আপনি এই যখন কিয়ামতের দিবস হবে, আলমে বরজকে থেকে যখন আমরা সকলে হাসরের ময়দানে উঠব, সেখানের মধ্যে যে জীবনের শুরু আছে শেষ নাই, সেখানেও ইবাদত করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? ইবাদত করার কোনো সুযোগ নাই। ইবাদত যা কিছু করতে হবে এই দুনিয়াতেই করতে হবে, ঠিক না বা ঠিক? দুনিয়াতেই করতে হবে। ভাইরা আমার, বাবার আমার, এই দুনিয়াতে যদি আপনি ইবাদত না করেন কি হবে? কি হবে জীবনটা? আল্লাহ কসম করে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করে। কে কসম করে? আমরা কাউকে কোনো জিনিস বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমরা কসম করি। আল্লাহর কসম এটাই বলি না। এ কসম করে কেন? এটা কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক না? যে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিজে কসম করতেছেন, ওয়াল আসর, বন্ধু আপনার জমানার কসম। সুবহানাল্লাহ বলেন। আসরের ওয়াক্তের সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কসম করতেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষগুলো ধ্বংস হবে। ধ্বংস কি বুঝলেন তো? বরবাদে যাবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? সাধারণ ভাবে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি কসম করে বলছি, আসরের কসম, বন্ধু আপনার জামানার কসম, মানুষগুলো ধ্বংস হবে, বরবাদে যাবে। এরপরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখন পৃথক করে দিচ্ছেন, কিন্তু তারা ধ্বংস হবে না, বরবাদে যাবে না, জাহান্নামে যাবে না, যারা ঈমান আনার পরে নেক আমল করছেন। সুবহানাল্লাহ বলেন। কি আমল? তাহলে বোঝা যায় আল্লাহর ইবাদত যদি আমরা না করি ধ্বংস হব, আর আল্লাহর ইবাদত করবে যারা, তারা ধ্বংস হবে না, তারা জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। আমরা যারা মরণের পরে যখন আল্লাহর সাথে দেখা করব কিয়ামতের দিবসে, কোন দিবসে? জোরে বলেন। কিয়ামতের উপরে বিশ্বাস নাই? আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মৃত্যুর পরে উঠবো কি উঠবো না? এ বিশ্বাস আছে না নাই? বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুত্থান করবেন, এবং সেটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। সেই দিনের ব্যাপার, সেই দিন আল্লাহ দিনের কথা স্মরণ করি আমাদেরকে বলতেছেন, তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করবা কিয়ামতের দিবসে, তাহলে তোমরা কি করো? আমালান সালিহান, নেক আমল করে আসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর সাথে দেখা করতে হলে সাথে নিয়ে আসতে হবে নেক আমল। কি আমল? জোরে বলেন না, কি আমল? এটা আল্লাহ, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর সাথে যারা আমরা দেখা করব হাসরের ময়দানে, আল্লাহ বলেন দেখা করতে হলে তোমরা সাথে নিয়ে আসবা নেক আমল। সুবহানাল্লাহ বলেন না? কি আমল? আর নেক আমল কাকে বলা হয়? আল্লাহ এবং রসুলের তাবেদারিকে নেক আমল বলা হয়। কথা বলছেন না? আল্লাহ এবং রসুলের তাবেদারিকে কি বলা হয়? নেক আমল বলা হয়। আল্লাহ বলেন,
ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار, যারা আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলবে, আল্লাহ রসুলের তাবেদারি করবে, অর্থাৎ নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, যে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন না? যে জান্নাতের তলদেশ ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি এটা না করেন, নেক আমল যদি না করেন, আল্লাহর কি যায় আসে? জোরে বলেন না? নেক আমল করলে যে করবে তার লাভ, যে করবে। যদি আপনার দুনিয়ার সমস্ত মানুষ যদি ইবাদত করে, নিজ নিজ ভাষায় আল্লাহ তসবিহ পড়ে, গাছপালা, তরু লতা, পাথর টাথর ইত্যাদি, মাটি যত মখলুক আছে, পশু পাখি, তো আমরা যদি না করি, আল্লাহর কিছু যায় আসেনি। জোরে বলেন না? আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করছেন, প্রত্যেক ফেরেশতা নিখুঁত ভাবে আল্লাহর ইবাদত করে, তারা জীবনে কোনো পাপ করে না। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, আমরা যদি নেক আমল না করি, আমাদেরই ক্ষতি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আমাদেরই ক্ষতি। আর নেক আমল আমরা যদি করি, আমাদেরই লাভ। কি? আমাদেরই লাভ। লাভ কি? আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কি দান করবেন? জান্নাত দান করবেন। এখন আমরা যদি নেক আমল না করি, আল্লাহ বলেন ওয়া মাইয়াসি আল্লাহ ওয়ার রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এবার আল্লাহ বলেন, তোমরা যদি আমার ইবাদত না করো, আমি তোমাদেরকে যে বিধি বিধান দিয়েছি, এগুলো যদি ওইভাবে যদি তোমরা না চলো, তাহলে কি করব? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন এবং সেই জাহান্নামের মধ্যে তারা চিরকাল অবস্থান করবেন। ওটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা। সুবহানাল্লাহ বলেন। নাউযুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, এটুকুই আপনাদেরকে বলবো। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা আজকে যে এখানে বসেছি, এটা একটা নেকের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? নেকের অনুষ্ঠান। তো নেকের অনুষ্ঠানের উদ্দেশ্য কি ছিল? এখানে একটা খানকা শরীফের উদ্বোধন। আলহামদুলিল্লাহ বলেন না? আর এই খানকা শরীফের উপলক্ষই হলো এখানে নেক আমল করা। কি আমল করা? আল্লাহর বান্দা যেন নেক আমল করতে করতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়। সুবহানাল্লাহ বলেন না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, বেশি করে নেক আমল করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, মনে রাখবেন, বাংলায় একটা কথা আছে, যত মিষ্টি, যত গুড় তত মিষ্টি। ঠিক না বাড়ি? যে যত বেশি নেক আমল করবেন আল্লাহর কাছে, সেই বান্দা তত বেশি প্রিয়। কথা বলছেন না? যে যত বেশি আল্লাহর নেক আমল করবেন, তিনি আল্লাহর কাছে তত বেশি প্রিয়। কেমন প্রিয় শুনেন একটু। হাদিসে কুদসি বলেই শেষ করে দিচ্ছি। মেশকাত শরীফে হাদিস পাবেন, বুখারী শরীফের মধ্যে হাদিস পাবেন। আল্লাহ কোরআন হাদিসে কুদসির মধ্যে তার বন্ধুর মাধ্যমে বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। সুবহানাল্লাহ বলেন। এরপরে লম্বা হাদিস রয়েছে। আল্লাহ বলেন, যেই সমস্ত আমার বান্দা বান্দিরা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করবে। কি ইবাদত? অর্থাৎ যে ইবাদত আপনার উপরে আল্লাহ ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, ওটাই নফল। ওটা কি নফল? এটা এক্সট্রা ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য এক্সট্রা ইবাদত।
আর ওই এক্সট্রা ইবাদতে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, আল্লাহ বলেন ওই বন্দাকে, ওই বান্দিকে যে এক্সট্রা ইবাদত অধিক রূপে করবে তাকে আমি কি করব, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফলের অধিক, বহু বছর নওয়াফিল, অধিক নফল ইবাদত করার কারণে আল্লাহ বলেন তাকে আমার খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ বলেন না? যদি অধিক নফল ইবাদত না করেন তাহলে সেই ব্যক্তি আল্লাহ থেকে দূরেই আছে। যদি আল্লাহর খুব কাছের বান্দা বান্দি হতে চান, যেহেতু মহিলারা আলোচনা হয়তো বা শুনতেছে বাইরে, এই জন্য মহিলাদের শব্দ উচ্চারণ করছি, যদি আল্লাহর খুব কাছের হতে চান তাহলে অধিক রূপে আল্লাহর বান্দা বান্দিরা যেন আল্লাহর ইবাদত করে, সে ইবাদতটা হলো নফল ইবাদত। কি ইবাদত? তাই বলে কি ফরজ ছাড়িয়ে দিবেন? জোরে বলেন না। তাই বলে কি ওয়াজিব ছেড়ে দিবেন? ফরজ ও ওয়াজিব এগুলো আদায় করার পরেই আপনাকে বেশি করে নফল ইবাদত করতে হবে। এই নফলের মধ্যে সুন্নত অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবার আমার, এখন আল্লাহর কাছ, আল্লাহ বলেন ওই বান্দা বান্দিকে আমার কাছের করে আনি, আনার পরে কি করতে করবে? আল্লাহ বলেন হাত্তা আহাবাবুতুহু, অতঃপর আমি তাকে বন্ধু বানিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন না? কি বানায়? জোরে বলেন। আল্লাহ যেমন শানওয়ালা, তার বন্ধুটা তখন মর্যাদা ওইরকম শানওয়ালা হয়ে যায়। ঠিক না বা ঠিক? আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই বন্ধু হতে হলে আমাদেরকে এক্সট্রা বেশি করে ইবাদত করতে হবে, আর সেই এক্সট্রা ইবাদতের স্থানটাই যুগে যুগে আল্লাহর ওলিরা, সলফে সালিনীরা খানকা শরীফ তৈরি করে সেই এক্সট্রা ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কোন আল্লাহর ওলিরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করতেন, নিরিবিলি। ওটা কি? নিরিবিলি জায়গা। আর কোন আল্লাহর ওলিরা জঙ্গলে গিয়ে পর্যন্ত এটা নিরিবিলি আল্লাহর ইবাদত করতেন। কোন আল্লাহর ওলিরা পাহাড়ের চূড়ায় বসে আল্লাহর ইবাদত করতেন নিরিবিলি। যেমন আল্লাহর হাবিব কোথায়? জবলে নূরের মধ্যে। হ্যাঁ, এটাকে জবলে নূর বলে। কি বলে? সৌদি আরবে যদি যান তখন হাজিরা বলবে, এখানে দেখবেন এটা জবলে নূর। জবল মানে পাহাড়, নূর মানে আলো, অর্থাৎ কোরআনের আলো সেই জায়গায় পড়েছে। প্রথম কোরআন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আয়াত ওখানে সর্বপ্রথম নাজিল হয়েছে। হাজিরা যায়, দেখতে যায়। আমিও আমার সাথে যারা হজে যান আমি তাদেরকে নিয়ে যাই, সেখানে দোয়াও করি। তাই যাই হোক, আমাদের নবীও সেভাবে নিরিবিলি জায়গার মধ্যে ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপরে বসে বসে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না? এভাবে বিভিন্ন আল্লাহর মাহবুব বান্দারা বিভিন্ন নিরিবিলি জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করেছেন। এই জন্য আল্লাহর ওলিরা নিরিবিলি জায়গাটা বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নিরিবিলি জায়গাটাই হলো এক্সট্রা, জায়গাটার নামই হলো খানেকা। কি? খানেকা শরীফ। ভাইরা আমার, বাবার আমার, মসজিদের মধ্যে আপনি ইবাদত করবেন, কিন্তু মসজিদের মধ্যে কোনো ব্যক্তিগত কাজ, কোনো দুনিয়াবি কাজ, কোনো কথাবার্তা বলা যাবে না। শুধু আল্লাহর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি আল্লাহর ইবাদত করতে হবে। আর খানেকা যেটা, এখানে আল্লাহর ইবাদতও চলবে, নিজের ব্যক্তিগত এবং অন্যান্য কথাবার্তা এখানে চলতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এটা একটা ভিন্ন জায়গা। আর মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় আপনি নফল ইবাদত করবেন, আরেকজনে ফরজ ইবাদত করবে। আপনি নফল ইবাদত করতে গিয়ে অনেক সময় অনেকের ফরজ ইবাদতের ব্যাঘাত ঘটে কি ঘটে না? জোরে বলেন না? আপনি জোরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে কইতেছেন, আরেকজনে সূরা পড়তে পারে না, ভুলে দেখে। এমন হয় কি হয় না? জোরে বলেন। যেহেতু মসজিদটা সবার আম,
সবার জন্য খোলা, এখানে বিভিন্ন লোক আসবে, নামাজ পড়বে। তাই এই জন্য আল্লাহর ওলিরা পৃথক একটা জায়গা পছন্দ করেছেন নিরিবিলি আল্লাহর ইবাদতের জন্য। ওখানের মধ্যে সবাই একত্রিত হয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর জিকির করবে। কথা বুঝছেন না? এই জন্য খানকা শরীফ আশিকানদের জন্য আল্লাহর ওলিরা এটা নির্দিষ্ট করে দিয়েছেন, তোমরা খানেকার মধ্যে তরিকতের কাজগুলো, সবকগুলো, এক্সট্রা ইবাদতগুলো এগুলো তোমরা করে থাকো। তো শুনে অত্যন্ত খুশি হলাম। আপনাদের এখানে পাট্টা শরীফ এলাকার মধ্যে আপনারা সকলে মিলে খানকা শরীফ করেছেন। মনে রাখবেন, এই খানকা শরীফটা এমন একটা জায়গা, এটা আল্লাহ বন্ধু হওয়ার জন্য এটা একটা কারখানা। কথা বলছেন না? আল্লাহর বান্দা বন্ধুতে পরিণত হওয়ার জন্য এটা একটা কারখানা, ইন্ডাস্ট্রিজ, যেখানে আসলে আপনার পীর ও মুর্শিদের সবকগুলো যখন আপনি আদায় করবেন, মুরাকাবা যখন করবেন, তখন পীর ও মুর্শিদের সাথে তার রুহানি সন্তানের সাথে একটা বাতিনি ফয়েজ জারি হয়ে যায়, বাতিনি সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আপনাদেরকে এটুকুই বলবো, আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আসুন আমরা একটু পরকালের শান্তির জন্য, কবরের শান্তির জন্য আমরা একটু আল্লাহর জিকির করে আমাদের মুর্দা কলবকে জিন্দা করি। যে ব্যক্তির কলব মুর্দা, ওই ব্যক্তি জীবনে জিন্দা থেকেও মুর্দা, জিন্দা থেকেও মুর্দা। আর যেই ব্যক্তি কলব জিন্দা, এই লোকটা মরে গেলেও জিন্দা, মরে গেল কবরও তার কলব জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ও দুনিয়াতে ঘুমিয়ে থাকলেও 24 ঘন্টা তার কলবে আল্লাহ আল্লাহর জিকির থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন না? তাই আপনাদের সকলকে বলবো, আল্লাহর নবী বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। এই মাংসের টুকরা যার পবিত্র তার দেহটা পবিত্র, এই মাংসের টুকরা যার অপবিত্র তার দেহটা অপবিত্র। সে মাংসের টুকরার নাম হলো কল্ব। আর এই কল্বটা আপনার পাপের কারণে এটা নাপাক হয়ে গেছে। প্রত্যেকটা পাপ করলে কলবের মধ্যে একটা নাপাকি কালো দাগ পড়ে যায়। এভাবে যত গুনাহ তত দাগ পড়তে পড়তে কলবটা একদিন নাপাক হয়ে যায়। আর এই নাপাক কলবকে পাক করতে হলে আল্লাহর জিকির করতে হবে। কার জিকির? কলবের দিকে যখন আল্লাহর জিকির করবে, তখন এই মুর্দা কলবটা জিন্দা হবে, নাপাক কলবটা পাক হয়ে যাবে। আর এই কলবটা তখন আল্লাহর আরশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কার আরশ হয়ে যাবে? আল্লাহর আরশ হয়ে যাবে। তখন এই কলবটা আপনি যদি মরেও যান, কিন্তু আপনার কলবটা জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেই কাজ করার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন বলেন। কলব বাম দিকে স্তনে 2 ইঞ্চি নিচে, আপনার এই কলবের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের উসিলা হয়ে আরশ আজিম থেকে নূর আসবে, যে নূরের রংটা হলো হলুদ রং। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে লতিফায়ে রূহ, যেটা ডান দিকের স্তনে 2 ইঞ্চি নিচে, বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে হলো লতিফায়ে কলব, ডান দিকের স্তনে 2 ইঞ্চি নিচে হলো লতিফায়ে রূহ। যেখানের মধ্যে যেই দিকে লক্ষ্য করে আপনি যখন জিকির করবেন, তখন আপনার এই লতিফায়ে রূহর মধ্যে নূর আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা হয়ে আরশ আজিমের থেকে। সুবহানাল্লাহ বলবেন? ভাইয়ের আমার, বাবার আমার, সেই লতিফায়ে আপনার রূহ এর মধ্যে আপনার এই নূরের রং হলো সাদা রং। কি রং? কলবের রং হলো হলুদ রং।
আর লতিফায় রুর রং হলো সাদা রং। এরপরে আপনার লতিফায় সের, এটা হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি উপরে। এখানে যখন আপনি আল্লাহর জিকির করবেন, জিকির করতে করতে একসময় এখানে নূর আসবে। হযরতে মূসা আলাইহিস সালামের উসিলা হয়ে আরশ আজিমের উপর থেকে, সুবহানাল্লাহ বলতেন না? এই নূরের রংটা হলো কিসের রং? আপনার এটা হলো লাল রং। এরপরে আপনি লতিফায় আপনার সের খফি, এই খফিটা হলো ডান দিকের স্তনে 2 ইঞ্চি উপরে। এখানে যখন আপনি জিকির করবেন, জিকির করতে করতে এইখানে নূর আসবে। হযরত ঈসা আলাইহিস সালামের উসিলায় আরশ আজিমের উপর থেকে, যে রংটা হলো কালো রং। এরপরে লতিফায় আকফা, যেটা হলো বুকের মাঝখানে। এখানে যখন আপনি জিকির করতে করতে একদিন এমন একটা পর্যায়ে আসবে, আরশ আজিমের উপর থেকে এখানে নূর আসবে, যে নূরের রংটা হলো সবুজ রং। এখানে নূর আসবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, আলহামদুলিল্লাহ বলে না। তারপরে কোপালের মধ্যেখানে হলো লতিফায়ে নফস, এটার কোনো নিজস্ব কোনো নূর রং নাই, বেরং। এখানে জিকির করতে করতে আপনার এমন একটা অবস্থা হবে যে আপনার নফসে আম্মারাটা দমন হয়ে সেখানে প্রতিষ্ঠিত হবে নফসে মুতমাইন্না। কি? নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না যখন আপনার প্রতিষ্ঠিত হবে, তখন ওই নফসে মুতমাইন্নার অধিকারীদেরকে কিয়ামতের দিবসে আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যখন জিকির করতে করতে নফসে মুতমাইন্নার অধিকারী হবেন, তখন আল্লাহ কিয়ামতের দিবসে ডাক দিয়ে বলবে, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, আমার মাহবুব বান্দাদের সাথে, অর্থাৎ আপনার পীর ও মুর্শিদ যদি আল্লাহর ওলি হয়ে থাকে, আপনি যে তরিকতের সবক আদায় করেছেন, সেই তরিকতের ইমামকে লক্ষ্য করে বলবেন, যাও আমার মাহবুব বান্দাদের সাথে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের নফসে মুতমাইন্না বানানোর দরকার আছে না নাই? আর সেটার জন্যই হলো খানকা শরীফ, সেটাই হলো খানকা শরীফ। এই খানকা শরীফে বসে বসে আপনি এই আল্লাহর জিকির করে করে নফসে আম্মারাকে দমন করে নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করবেন। বিস্তারিত সমস্ত তরিকতের সবকগুলো আমার লেখা সাবিলুন নাজাত, কানজুল আজায়েফ, দুটোটা ওজিফা বইয়ের মধ্যে সব দেওয়া আছে। এগুলো যখন আপনি আমল করবেন, এখানেই ইতি টানছি। আসুন আমরা কয়েক মর্তবা একটু আল্লাহর জিকির করি, তারপরে মিলাদ শরীফ পড়ে আমরা দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন। দরবার শরীফে আরো বেশ কিছু কিতাবপত্র রয়েছে। আমার মুর্শিদ কেবলার বায়ান ইমামে রব্বানি রয়েছে, আমারও বায়ান রয়েছে, বায়ানুন নাজাত এবং সাবিলুন নাজাত এবং খুতবায়ে আবেদিয়া, 60টা বিষয়ের উপরে খুতবা দেওয়া আছে। এখানে সুন্নি খুতবা, আপনাদের মসজিদের ইমাম দিয়ে সেগুলো পড়াবেন, নিজেও ঘরের মধ্যে রেখে, এটা বাংলা অর্থ দেওয়া আছে, সব বুঝতে পারবেন। আর ওজিফার বই তো রয়েছে, সাবিলুন নাজাত, কানজুল আজায়েব, এসব কিতাবগুলো আমার মুর্শিদের বেলার আরো মূল্যবান কিতাব ইসলাম মাশায়েখ আপনার বায়াতের উপরে লেখা, সেই কিতাব আপনারা নিজে পড়বেন, পরিবারকে পড়তে দিবেন, সন্তানদেরকে পড়তে দিবেন, তলে তাদের ঈমান আমল মজবুত থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় একটু কয়েক মতবা আমরা আসুন জিকির করি। জিকির করবেন নিয়ম অনুযায়ী। প্রথমে নফি ইসবাতের জিকির কলব থেকে শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলে লতিফায় রুদ দিকে লক্ষ্য করে দম ফেলে দিবেন। কলব থেকে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে? কলব রু এই দুই লতিফায় একদমে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন দম নিয়ে লতিফায় সেরের দিকে লক্ষ্য করবেন,
ইল্লাল্লাহু, তারপরে লতিফায়ে খফির দিকে লক্ষ্য করবে বলবেন ইল্লাল্লাহু, তারপরে লতিফায়ে আকফার দিকে লক্ষ্য করে বলবেন ইল্লাল্লাহু, তারপরে লতিফায়ে নফসের দিকে লক্ষ্য করে বলবেন ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। মনে থাকবে তো? নিয়ম অনুযায়ী করবেন, বেনিয়মে করলে এটার ফয়েজ পাবেন না। জীবনের গুনার দিকে খেয়াল করে কয়েকবার ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা বেশ কিছুক্ষণ জিকির করার পরে এরপরে ইসমে জাতের জিকির করবেন। একদমে ৬ লতিফার দিকে খেয়াল করেন, ঠিক আছে? কিভাবে করবেন আগে দেখেন। লতিফা কলবের থেকে শুরু হবে। আল্লাহু 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 আল্লাহ। কলব রোজ শের কফি আতফা নফস, এভাবে আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين এতক্ষণ আপনাদেরকে নিয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমরা জিকির করেছি, যেটা হলো জিক্রে খফি মিডিয়াম আওয়াজে জিকির, কথা বুঝছেন না? এরপরে আপনারা জিকির করবেন জিক্রে জলি উচ্চ আওয়াজে জিকির, সেটা হলো কাদেরিয়া চিশতিয়া তরিকা অনুযায়ী শুধুমাত্র কলবের দিকে খেয়াল করে, কথা বলছেন না? এতক্ষণ তো আপনারা নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকায় 6 লতিফা জিকির করছেন, কলব, রু, শের, খফি, আকফা, নফস, 6 লতিফা জিকির করছেন। এখন হবে শুধুমাত্র জিক্রে জলি একটা লতিফার দিকে খেয়াল করে, সেটা হলো লতিফায়ে কলব, কথা বলছেন তো? সেটা তো আপনারা জানেনই, তারপরে 2-1 করে দিই। প্রথম নফি ইসমাতের জিকির, লা বলে নাভির থেকে টান দিবেন, ইলাহা বলে মাথার উপরে খেয়াল করবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, কথা বলছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আজকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা জিকিরগুলো করবেন, লম্বা টাইম নিয়ে জিকির করার সুযোগ নাই। এইভাবে বেশ কিছুক্ষণ আল্লাহর জিকির করবেন, কিন্তু যেই
আস্তে আস্তে জিকির করেন। এটা তো এই মুর্দা কলব জিন্দা হইতো না, কয় বছরে জিন্দা হয় আল্লাহ জানে। ঘুমন্ত কলবকে জাগ্রত করতে হলে এমন ভাবে জিকিরের আপনার আঘাত কলবে দিতে হবে যেমন এই ঘুমন্ত কলবটা জিন্দা হয়ে যায়, যেন কলবের থেকে আপনার আল্লাহ আল্লাহর জিকির আসে কানে। কথা বলছেন না? তাই জিকিরে জলি মানি জোরে জিকির, কলবের দিকে খেয়াল করেন। এবার তারপরে আপনারা জিকির করবেন আল্লাহ হো 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 আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অনেকক্ষণ জিকির করার পরে এরপরে জিকির করবেন ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে জোরে জিকির করবেন। এরপরে লাস্ট জিকির হলো ইসমে জাতের জিকির। ইসমে জাতের জিকির কলবের দিকে লক্ষ্য করে ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ওগো মায়ের নবীজি নবী গো আমার মুর্শিদ কেবলাকে সামনে নিয়া সালাম জানাই গো নবী আপনার রওয়া যায় দেখা দাও নবীজি স্বপনে এই আরজ আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও আমরারও বহুত সংকটে পাই যেন নবী গো আপনাকে ও নবী আপনাকে পেলে আমরার মরণ যন্ত্রণা থাকবে না এটুকুন মোদের বাসনা ইয়া নবী সালাম ইয়া হাবিবুল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बुझ में हिदायत पहला को सलाम डालो दी कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पहला को सलाम शम्अ बुझ में हिदायत पहला को सलाम मुर्शिदी सैयदी औलाद रसूल आबे नसर इमामे अहले सुन्ना मुजाद्दिदी पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे को सलाम शम्अ बुझ में हिदायत पे सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी इमामे अहले सुन्ना कदमे लाखो सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बुझ में हिदायत
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. آمين بولنا. فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم، فاعف عنا يا أكرم الأكرمين. আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিনের মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ মোহাম্মদ কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও। আল্লাহ মাওলানা নজির আহমদ আল্লাহ দুনিয়াতে নাই, আজকে যদি দুনিয়াতে থাকতো এই জিকির মাহফিলে অংশগ্রহণ করতো, আল্লাহ মেহেরবানি করে নজির আহমদের আমল নামার মধ্যে সওয়াব কবুল করে নাও। তার কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই পাট্টা শরীফ এলাকার মধ্যে যত মুর্দে নাগান কবরবাসী আছে সকলের আরওয়াহর মাঝে সওয়াব কবুল করে নাও। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। এই জিকিরের মাহফিলের উসিলায় আমাদের জানা অজানা গুনাহ মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ জিকিরের মাহফিলে সকলে এসে যেন আল্লাহ জিকির করে তোমার বান্দা বা থেকে বন্ধু হতে পারে সেই তৌফিক দান করে দাও। আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও। আমাদের রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, নেক আমলে বরকত দাও। এলাকার মধ্যে আল্লাহ তোমার রহমত বরকত দাও। অনেকের ভাই ব্রাদার সন্তান বিদেশে আছে, তাদেরকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও। আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দাও। অনেকের সন্তানেরা আল্লাহর সামনে পরীক্ষা দিবে, পরীক্ষা ভালোভাবে দিয়ে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও।
যারা এই আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকের কে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে না। যা কিছু ফরিয়াদ করেছি নূরের নবী রহমতের নবীর সদকাতে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাক্যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।